الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا সূরা নিসা 36 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ পৃথিবীতে এসেছে, পৃথিবী থেকে বিদায় হবে, কোনোটাই তার নিজ ইচ্ছায় নয়। অদৃশ্য জগৎ থেকে মহান আল্লাহ পাকের অদৃশ্য ইঙ্গিতে মানুষ দুনিয়াতে আসে, দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়াতে কর্মকাণ্ড করে। অল্প কিছু সময় সে দুনিয়াতে বসবাস করার সুযোগ পায়, অর্থাৎ যখন সে সাবালক হয় তখন থেকে কর্মক্ষমতা হারিয়ে ফেলার আগ পর্যন্ত সে কাজ করে। খুব বেশি সময় নয় আয়ুষ্কাল। এই সব কিছুই আল্লাহ পাকের ইঙ্গিতেই হয়। যারা অস্বীকার করেন তারা অস্বীকার করতে বাধ্য হন যে মানুষের দেহ মানুষের ইচ্ছায় চলে না। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়ত্ব, প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু, পুরো সময়টা তার ইচ্ছার বিরুদ্ধে। কোনো মানুষই বার্ধক্য চায় না, কোনো মানুষই মরতে চায় না, কিন্তু তাকে বিরুদ্ধ হতেই হয়, তাকে মরতেই হয়। এখানে তার কোনো উপায় নেই। ঔষধপত্র, ডাক্তার, কবিরাজ কোনো কাজে লাগবে না, কারণ দেহ চলে তার ইঙ্গিতে। যিনি দেহ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো শরীক নাই। তিনি মানুষকে সৃষ্টি করার পরে নির্দেশ দিচ্ছেন ওয়াবুদুল্লাহ, তোমরা স্রেফ আল্লাহর ইবাদত করো, তারই দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক করো না। সূরা নিসা 36 আয়াত। সূরা ইউসুফ 106 আয়াতে গিয়ে আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনে বটে কিন্তু তারা শিরক করে। এর আলোকেই সমাজে বিস্তৃত শিরক সমূহ কি কি চলছে, শুধু বাংলাদেশেই নয়, প্রায় সব দেশেই এগুলো পাওয়া যাবে। কারণ কোরআন হাদিস শুধু বাংলাদেশের জন্য আসেনি, সারা পৃথিবীর জিন ইনসানের জন্য এসেছে। সেখান থেকে প্রচলিত শিরকের প্রায় 26টা পয়েন্ট আমরা বলার চেষ্টা করব। এক খদ্দ হবে না, পরপর কয়েক খদ্দ চলবে এর উপরে। আজকে মাত্র একটি শিরক সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি শিরকের অপকারিতা কি। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না যদি কেউ তার সঙ্গে শিরিক করে। অর্থাৎ আল্লাহ শিরকের গুনাহ
মাফ করেন না। এ ব্যতীত অন্য যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করলেও করতে পারেন। সূরা নিসা 48 ও 116 আয়াত। তিনি বলছেন, দেখো, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো অবশ্যই তোমার সমস্ত সৎকর্ম বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 65-66 আয়াত। আরও কঠিন কথা আসছে এরপরে, দেখো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার। সূরা মায়দা 72 আয়াত। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার, আর আখিরাতে তাকে সাহায্য করার মতো কেউই থাকবে না। কোনো সুপারিশকারী ব্যক্তি হোক বা বস্তু হোক, নবী হোক বা রসুল হোক, কেউ তাকে কোনো সাহায্য করবে না। অর্থাৎ শিরিক হচ্ছে এমন একটি পাপ যে পাপের কোনো তুলনা নেই। তৌহিদ বানানো শিরক। আর শিরক ফি তৌহিদ কাল হাদাস ফিল উযু। তৌহিদের সঙ্গে শিরকের তুলনা যেন উযু করার পরে বায়ুনুস্মরণ করার তুলনা। শিরিক করলে তৌহিদ থাকে না, বায়ুনুস্মরণ হলে উযু থাকে না। দুটি সম্পূর্ণ বিপরীতমুখী জিনিস। অথচ আমরা যারা তৌহিদপন্থী মুসলমান, আমরা হর হামেশা শিরিক করি। এটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুসলমান শিরিক করে। সূরা ইউসুফ 106 আয়াত। অতএব এই বিষয়গুলি আমরা সাবধান হওয়া দরকার। অনেকেই আমরা জানি, আর অনেক বিষয় আমরা জানি না। সেজন্য এ বিষয়ে বিস্তারিত আলোচনা আসা ভালো। عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم الشرك في من أمتي أخفى من ضبيب النمل على الصفا رواه أحمد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের মধ্যে শিরিক এমনভাবে ঢুকবে যেমন সাফা পাহাড়ের মাথায় কালো পিঁপড়া হেঁটে বেড়ায়। এমনিতে পাহাড় কালো, তারপরে কালো পিঁপড়া খুঁজে পাওয়া যায় না। ফলে আমরা যে শিরিক করছি, আমি নিজেও জানি না আমি শিরিক করছি। তাই হে উম্মত, তোমরা সাবধান হও। عن محمود بن لبيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি ভয় পাই শিরকুল আসগরকে, অর্থাৎ ছোট শিরককে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা শিরকুল আসগর, হে আল্লাহ রসুল, শিরকুল আসগর কি? ছোট শিরক বলতে কি বোঝায়? জবাব দিলেন, আর রিয়া, লোক দেখানো কোনো কাজ করা, লোক শোনানো কোনো কাজ করা। রাহু আহমদ ওয়াজাদ আল বাইহাকি ফি শুআব ইয়াকুলুল্লাহু লাহুম ইয়াওমা ইউজাজিল ইবাদা বিআমালিহিম। আল্লাহ পাক তাদেরকে বলবেন কিয়ামতের দিন, যখন তাদেরকে কর্মফল প্রদান করা হবে, বলা হবে ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। দুনিয়াতে যাদের দেখানোর জন্য তুমি কাজ করতে, তাদের কাছে গিয়ে তুমি আজকে কর্মফল গ্রহণ করো। যদি তারা পারে, হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন ওয়া খায়রান, তাদের কাছে কোনো জাযা পাও কিনা দেখো, কোনো উত্তম পুরস্কার পাও কিনা দেখো। কারণ তুমি তো লোককে দেখানোর জন্য কাজ করেছিলে, আমার জন্য কাজ করো নাই। সনদ জাইয়্যিদ সহিহ 951 নম্বর হাদিস। হাদিসগুলি
গভীর মনোনিবেশ দিয়ে শুনবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সালাতও কবুল হবে না, সিয়ামও কবুল হবে না, হজও কবুল হবে না, জাকাতও কবুল হবে না। এছাড়া যে কোনো সৎকর্ম আপনি করেন, যদি লোক দেখানোর উদ্দেশ্য মনে মনে থাকে তাহলে ওখানেই শেষ, কিছুই পাবে না কিয়ামত। और अबी सईद खुदरी रज़ियल्लाहु अन्हु क़ाल ख़रज अलैना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व नहनु नतज़ाकर अल-मसीह ad-दज्जाल। আবু সাঈদ খুদরি বলছেন, আমরা একদিন দাজ্জাল সম্পর্কে নিজেরা আলোচনা করছিলাম, এমন সময় হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন। এসে বললেন, আল্লাহ উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহ ad-দাজ্জাল। মসীহ দাজ্জালের চাইতে কঠিনতম কোনো ভয়ঙ্কর বিষয় সম্পর্কে কি আমি তোমাদের খবর দিব না? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বললাম, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন হে আল্লাহর রাসূল। ক্বালা আশ-শিরকুল খাফি। তিনি বললেন, গোপন শিরক। ইয়াকুমু আর-রাজুলু ফায়ুসাল্লি ফায়াজিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, রাওয়াহু ইবনে মাজাহ। মানুষ সালাতে দাঁড়াবে আর সালাত দীর্ঘায়িত করবে যেন লোকে দেখে যে ওটা খুব ভালো মুসল্লি। সে শিরিক করলো, কারণ সে লোক দেখানোর উদ্দেশ্যে সালাত সুন্দর করে পড়েছে, আল্লাহর ভয়ে পড়েনি। অথবা কিয়ামতের দিন তাকে পাঠানো হবে ওই লোকদের কাছে, দেখো ওরা তোমার কোনো যাজা দেয় কি না। নিঃসন্দেহে তাদেরকে দেওয়ার ক্ষমতা থাকবে না, অতএব সে কিছুই পাবে না। ইবনে মাজাহ হাদিসটা মনে রাখা ভালো, বিশেষ করে যারা সালাত আদায় করেন এবং কেউ কেউ আছেন মাঝে মধ্যে সালাত আদায় করেন। নিশ্চয়ই যারা মাঝে মধ্যে আসেন তারা সব লোক দেখানোর জন্যই আসেন। যাদের জানাজার সালাতে মুসল্লি হাজির না হয়, সমস্যা আছে তো। এই লোক দেখানো সালাত আদায়কারী সাবধান, এই সালাত কোনোই কাজে লাগবে না। এমনকি এবারে হজে গিয়ে একটা আজব কথা শুনলাম, বাংলাদেশের একজন নব্য ধনী, কত টাকার মালিক সে নিজেও বলতে পারে না, তার হঠাৎ শখ হয়েছে হজ করবে। হজ করতে গিয়েছে, তার যে গাইড তাকে বলছে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন। তো ও আবার কি ওই বলা যায় নাকি আরবিতে? কোনো মতেই তাকে দিয়ে লাব্বাইক বলানোই গেল না। সে হচ্ছে আপনি সালাত জানেন? তো সে আবার কি যে মসজিদে পড়ে দেখেন না? তাহলে দেখি তো কী করে না কে জানেন? সূরা ফাতিহা জানেন? তাও তো জানি না। তাহলে হজ করতে এসেছেন কেন? আরে বাবা, না গেলে তো মানুষই বলবে হাজি, এমনি এমনি ঘুরে বেড়ালে হবে, আমাকে হিন্দু নাকি? এরকম হাজি এবারে দেখলাম, আমি সচক্ষে দেখি নাই। তার গাইড আমাকে বলল, স্যার এমন একজন লোক আমি নিয়ে এসেছি, তাকে নিয়ে পড়েছি মহা ফ্যাসাদে। সে সালাতও জানে না, কোনো দোয়াই পড়বে না, বলে আমি কিছুই পড়বে না, তুমি আমাকে হজটা করাই দাও। ভাবকা নাই কিছু না পড়েই হজ করা যায়। এই ধরনের মুসলমানের সংখ্যা বাংলাদেশে কম নাই। অতএব সাবধান, লোক দেখানো সালাত আদায় করা সম্পর্কে হাদিসে যা শুনলেন মনে রাখবেন। সালাতটা দীর্ঘ করেছে, এটা দিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন। তাহলে সালাত হলে সবচেয়ে বড় ইবাদত, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে অন্যগুলো অবস্থা কী হবে? বাংলাদেশে জাকাত দাতা যারা আছেন তাদের জাকাত কবুল হয় বলতে আমাদের তো মনে হয় না। গত বছরই তো 10 জন নিহত হলে পায়ের তলে পিষ্ট হয়ে, দেখলেন না সাতকানিয়াতে? আরও কয়েকশো আহত হলো। জাকাত দেওয়ার এই যে প্রদর্শনী, আপনার মনের মধ্যে যাই থাক, পরিষ্কার প্রদর্শনী, এই সবগুলো শিরক। আর আবি সাঈদ বিন আবি ফদালাহ قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جمع الله الناس يوم القيامة ليوم لا ريب فيه نادى مناد من كان أشرك في عمل عمله لله أحدا فليطلب ثوابه من عند غير الله فإن الله أغنى الشركاء عن الشرك رواه أحمد والترمذي وابن ماجه بإسناد صحيح। আবু সাঈদ বিন আবি ফদালা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন আল্লাহ পাক কিয়ামতের মাঠে সকল মানুষকে জমা করবেন, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, না দা মুনাদিন, সেদিন একজন ঘোষক ঘোষণা দিবেন, মান কানা আশরাকা ফি আমালিন আমালাহু লিল্লাহি আহাদান, যে ব্যক্তি কোনো সৎকর্ম করেছে
আল্লাহর জন্য কিন্তু অন্যকে শরিক করেছে, ফালিয়াতলুব সওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সে যেন তার সওয়াব আল্লাহ ব্যতীত অন্যের কাছে তলাশ করে। ফাইনাল্লাহ আগনা শুরাকা আন শিরক, কারণ আল্লাহ শরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত। বোঝা গেল? আপনি মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, যেটাই করবেন, যদি আপনি লোক দেখানোর উদ্দেশ্যে করেন, অন্যকে খুশি করার জন্য করেন, বা নিজের কোনো বড়ত্ব জাহির করার জন্য করেন, কিয়ামতের মাঠে আপনি কিছুই পাবেন না। ওইদিন আল্লাহ ডেকে বলবেন, যার জন্য তুমি এ সৎকর্ম করেছিলে তার কাছে গিয়ে এর যাজা তালাশ করো, আমার কাছে কিছুই পাবে না, কারণ আমি শিরক থেকে মুক্ত। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের চেহারা এবং মাল সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের কলব এবং আমল। বাস একটি হাদিসই যথেষ্ট। চেহারা এবং মাল দেখেন না, তিনি দেখেন তোমাদের হৃদয় এবং তোমাদের আমল। আমল হতে হবে সহি হাদিস অনুযায়ী, কলব হতে হবে ইখলাসের সাথে, পুরো মাত্রায় আল্লাহর জন্য, কাউকে সেখানে শরিক করা যাবে না। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه رواه مسلم। এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, আমি শিরক থেকে মুক্ত। যে ব্যক্তি এমন আমল করল যেখানে আমার সঙ্গে সে অন্যকে খুশি করার নিয়ত করল, অন্যকে শরিক করল, তারাক্তুহু অশিরকাহু, আমি তাকে ছেড়ে দেব এবং তার শিরককেও পরিত্যাগ করব। অর্থাৎ কিয়ামতের দিন তার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। وعن أبي ذر قال قيل لرسول الله صلى الله عليه وسلم أرأيت الرجل يعمل العمل من الخير ويحمده الناس عليه। আবু যর গফারি বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, একজন লোক খুব ভালো কাজ করলো, নেকির কাজ করলো, খুব কিন্তু মুশকিল লোকেরা তার এই কাজের বিনিময়ে প্রশংসা করলো। অপর আয়াতিন ইউহিব্বুন নাস আলাইহি, লোকেরা এই কারণে তাকে ভালোবাসলো, এটাও কি শিরক হবে? ক্বালা তিলকা আজল বুশরাল মুমিন রাওয়াহু মুসলিম। এটা হলো মুমিনদের জন্য দুনিয়াবি সুসংবাদ, এটা শিরক নয়। আপনি একজনের উপকার করলেন, সে আপনার প্রশংসা করল, আপনি একটা ভালো কাজ করলেন, লোকে আপনার প্রশংসা করলো, আপনার সামনে করা নয়, পিছনেই করলো, এটাতে আপনি খুশি হবেন নিঃসন্দেহে, এগুলো শিরক নয়, বরং এটা মুমিনের জন্য দুনিয়াবি সুসংবাদ, আখিরাতে তার জন্য থাকবেই। যদি এটা সে গর্বিত অহংকারে না হয়ে যায় তাহলে ভালো। আবি সাদ হাদিসটা খুবই কঠিন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء شرة ولكل شرة فترة فإن صاحبها سدد وقارب فارجوه وإن أشير إليه بالأصابع فلا تعدوه رواه الترمذي وابن ماجه بإسناد جيد। এটা একটা মৌলিক হাদিস, মূলনীতি বলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন শিররাতুন, প্রত্যেক বস্তুর একটা চেতনা রয়েছে, ওয়ালে কুল্লি শিররাতিন ফাতরাতুন, প্রত্যেক চেতনার মধ্যে একটা দুর্বলতা রয়েছে। ফাইন সাহেবহা সাদ্দাদা ও কারাবা, যদি ওই চেতনার মালিক ব্যক্তিটি মধ্যম পন্থা অবলম্বন করে চলেন, অর্থাৎ বাড়াবাড়িও করেন না, সীমালঙ্ঘনও করেন না, কমও করেন না, ফারজুহু, তাহলে তার ব্যাপারে তোমরা আশান্বিত হতে পারো।
ওয়াইন উশিরা ইলাইহি বিল আসাবে, কিন্তু যদি তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা হয় ফালা তাউদ্দুহু, তাকে গণনায় নিও না। চারিদিকে লকব শুরু হয়ে গেল, বিশাল আবেদ, বিরাট দানশীল। পোস্টার দেখেন না আপনারা, জলসায় দাওয়াত দেয় কাদেরকে? দানবীর। উদ্দেশ্য তার কাছ থেকে কিছু টাকা নেওয়া, বেশি করে নেওয়া। পোস্টার যারা বানায় তারাও যেমন রিয়ার পাপে পাপী, এগুলো দেখে যারা খুশি হয় তারাও পাপী। অতএব সাবধান, মুখে বলবেন না, কলমে লিখবেন না, ওটাও দায়ী হতে হবে আপনাকে। ওয়াইন উশিরা ইলাইহি বিল আসাবে, যদি আঙুল দিয়ে সেদিকে ইশারা করা হয়, অর্থাৎ যখন আপনি এমন পর্যায়ে চলে যাবেন লোক আপনাকে প্রশংসা করতে আবেদ লকবধারী হয়ে যাবেন বা দাতা লকবধারী হয়ে যাবেন, তখনই শেষ। এই জন্যে দেখেন না, মুখে দাঁড়িয়ে নেই, সালাতো পড়া কিনা ঠিক নেই, কিন্তু আলহাজ নামটা প্রথমে না থাকলে বড় নাখোশ। এরকম বহু লোক আছে না এরকম, আলহাজ যেমন তার নামের একটা অংশে পরিণত হয়ে গেছে। দেখবেন না প্রায় এমপি পদে যারা দাঁড়াচ্ছে, দেখবেন নামের গোড়াতে হাজি আছে, টাকাওয়ালা মানুষ সব। অথচ চেহারা দেখলে দেখবেন টুপি নেই, দাঁড়িয়ে নেই, কিছু এটাও হাজি। এটা নামটা উদ্দেশ্য ভোটারদের খুশি করা যে আমি একজন ধার্মিক মানুষ। অতএব সাবধান, এই সব কিছু দুনিয়া থেকে যাবে, কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না। ওয়ান আবি তামিমাতা ক্বালা শাহিদতু সাফওয়ানা ওয়া সাহাবাহু ওয়াজুনদুবুন ইউসিহিম ফাকালু হাল সামি'তা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন। আবি তামিমা বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন আমি সাফওয়ান ও তার সাথীদের সঙ্গে সাক্ষাৎ করলাম। সাফওয়ান একজন বিখ্যাত তাবেঈ। জুনদুবুন ইউসিহিম, এই সময় জুনদুব বিন আবদুল্লাহ আল বাজালি প্রখ্যাত সাহাবী তাদেরকে নসিহত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন। তখন তারা তাকে বলল, হে আল্লাহ নবীর সাহাবী, আপনি কি আল্লাহর রসুলের কাছ থেকে কোনো হাদিস শুনেছেন? তো তিনি বললেন, হ্যাঁ শুনেছি, আমাদেরকে দয়া করে বলুন। তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাম্মা লিল্লাহি সাম্মা আল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করল, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন অবদস্থ করবেন সবার সামনে। ক্বালু আওসিনা, লোকেরা বলল আপনি আমাদেরকে আরও নসিহত করুন। ফাকালা ইন্না আউওয়ালা মা ইউনতানু মিনাল ইনসান বাতনুহু, মনে রেখো মানুষের দেহের মধ্যে সবচাইতে প্রথমে বিনষ্ট হয়, দুর্গন্ধযুক্ত হয় তার পেট। দেখেন না, মানুষ মরে গেলে আগে পেটটা দুর্গন্ধ হয় না? ঠিক মাছ আপনি পুকুর থেকে উঠান, মাছের পেট কেটে দিয়ে আপনি ঢাকায় পাঠান, অত সহজে পচবে না। পেট সমেত যদি কোথাও পাঠান, পেটটা আগে পচবে। এজন্য বলছেন প্রত্যেক বস্তুর পেট আগে পচে। অতএব ফামান ইসতাতাআ আল্লা ইয়াকুলা ইল্লা তাইয়িবান ফালিয়াফআল, অতএব যার ক্ষমতা রয়েছে যে তার পেটটা বিনষ্ট না করবে, সে যেন হালাল পবিত্র রুজি ছাড়া কিছুই ভক্ষণ না করে। ওমান ইসতাতাআ আন লা ইয়াহুলা বাইনাহু ওয়া বাইনাল জান্নাহ মিলআ কাফিন মিন দামিন আহরাকাহু ফালিয়াফআল, আর যে ব্যক্তি ক্ষমতা রাখে যে তার এবং জান্নাতের মধ্যবর্তী স্থানে এক মুষ্টি রক্ত যেন বাধা না হয়ে দাঁড়ায়, সে যেন সেটা করে। অর্থাৎ অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করলে সে জান্নাত পাবে না। ঠিক পেটকে হারাম ও অপবিত্র খাদ্য দিয়ে ভরলে সেও জান্নাত পাবে না। দুটা প্রশ্নের তিনটা হাদিস পাওয়া গেল। এক নম্বর হলো এই, যদি কেউ মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করে, কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক তাকে অবদস্থ করবেন। আরেকটা পাওয়া গেলে, যে ব্যক্তি তার পেটে হারাম খাদ্য ভরল, সেই খাদ্য তাকে জাহান্নামে নিয়ে যাবে। আরেকটা পাওয়া গেল, যদি কেউ অন্যায়ভাবে কার রক্ত প্রবাহিত করে,
ওই রক্ত তার জান্নাতের পথে বাধা সৃষ্টি করবে। অতএব যারা শক্তিমান, যারা দুর্বলদের রক্ত শোষণ করো, প্রত্যক্ষ বা পরোক্ষে সাবধান। গুম খুন অপহরণের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে কারণ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নাই। যারা করছেন তারা হাদিসটা মনে রাখুন, আপনি সরাসরি মারেন নাই, কিন্তু মারার হুকুম দিয়েছেন, আপনি পরিষ্কারভাবে দায়ী। আপনারা সবাই জানেন হোসেনের হত্যাকারীর নাম সীমার, তাই না? আসলে সীমার নিজেকে মেরেছিল না, সীমার হুকুম দিয়েছিল, দুজন তাকে মেরেছিলেন। আপনার বাংলাদেশি আইনে যে মেরেছে সে দায়ী হবে, যে হুকুম দিয়েছে সে দায়ী নয়। ব্রিটিশ ল এটা। আল্লাহর কাছে এ সমস্ত আইন কেন চলবে না? আল্লাহ সবই জানে। অতএব যদি চান জান্নাতের সামনে কোনো প্রতিবন্ধকতা দাঁড় না করাতে, তাহলে কাউকে খুন করা বা খুনের প্ররোচনা দেওয়া বা খুন করতে সহযোগিতা করা, অর্থাৎ খুনের নিয়তে যে কাজটি আপনি করবেন ওটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। অতএব সাবধান। হারাম খাওয়া যাবে না, হারাম পন্থা রক্ত প্রবাহিত করা যাবে না, এবং মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করা যাবে না। যতটুকুই করতে হবে লিল্লাহ, স্রেফ আল্লাহর জন্য। এটা হলো শিরকুল খাফি, গোপন শিরক। এই গোপন শিরক সম্পর্কে ইবনে আব্বাস বলছেন, এটা হলো অন্ধকার রাত্রিতে কালো বিছানার উপরে কালো পিঁপড়া চললে যেমন টের পাওয়া যায় না, অনুরূপভাবে শিরক অর্থাৎ রিয়ার শিরক মানুষের হৃদয়ের মধ্যে সবসময় লুকিয়ে থাকে কালো পিঁপড়ার মতো। অতএব হে আমার উম্মত, তোমরা সাবধান হও। আল্লাহ রসুল বলছেন, আখাফ আলা উম্মতি, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে বেশি ভয় পাই এই রিয়া এর শিরক। শিরকে আসগার বলা হয়, ছোটো শিরক। এর বাইরে যত শিরক আছে শিরকে আকবর, বড় শিরক। শিরকে আকবর মধ্যে একটা অন্তত আজকে বলে দিই। শিরকে আকবর বড় শিরক, যা মুখরজ আল মিল্লাহ, মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। সবচেয়ে বড় শিরক হলো মূর্তি পূজা। মুসলমানরা মূর্তি পূজা করে না, মূর্তির বদলে কবর পূজা করে, ছবি পূজা করে, প্রতিকৃতি পূজা করে। কবর পূজা করলে লোক হিন্দু বলবে, এজন্য তার মূর্তি বানায় না। বিষয়টা কিন্তু একই। মূর্তিও কথা বলে না, শুনতে পায় না। মূর্তি বানাতে হাতে, ডুবাতে হয় নিজের হাতে। ঠিক ছবি আমরা নিজেরা তুলি, নিজেরা টাঙাই, আর সেই ছবির কাছে গিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ঠিক একইভাবে কবর আমরা দিয়ে থাকি মাইয়তকে। মাইয়ত সেখানে থাকে না, রুহু সেখানে থাকে না। সেই মাইয়তের কবরে গিয়ে আমরা সিজদা করি, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করি, অথবা সেখানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। মূর্তি যেমন শোনে না, কবরবাসীও ঠিক তেমনি শোনেন না। এটা সবাই আমরা বুঝি, কিন্তু আমরা মানি না। ফলে মূর্তি পূজায় কবর পূজায় ভাবগতভাবে কোনো পার্থক্য নাই। মূর্তি পূজার কারণে যেমন আবু জাহেলের রক্ত হালাল হয়েছে, কবর পূজার কারণে কিন্তু আমাদের রক্ত হালাল হওয়ার কথা, কিন্তু আমরা সেটা বলি না এই কারণে যে ওই ব্যক্তি কলেমায়ে শাহাদাত পাঠকারী। কলেমায়ে শাহাদাত পাঠ করার কারণে তিনি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত। এর বাইরে তাকে বাঁচানোর আর কোনো রাস্তা নাই। কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রসুল যাদেরকে বাঁচানোর জন্য শাফাত করবেন, একবার, দুবার, তিনবার, চারবার শাফাত করবেন, সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন, সাল তোরফা অশফা তোশাফা, হে মোহাম্মদ, সিজদার থেকে মাথা উঠাও, চাও দিব, সুপারিশ করো, সুপারিশ কবুল করব। আল্লাহ পাক বারবার তার সুপারিশ কবুল করবেন। কিন্তু না, 1, 2, 3 হয়ে গেল, আবার যখন উনি সিজদায় পড়বেন সুপারিশ করার জন্য, তখন আল্লাহ পাক বলবেন, না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন কলবিহি, রাওয়াহুল বুখারী।
আমার বড়ত্বের কসম, আমার সম্মানের কসম, আমার প্রতাপের কসম, অবশ্যই আমি জাহান্নাম থেকে বের করব ওই ব্যক্তিকে যে ব্যক্তির জীবনে কখনো খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। এই কারণেই কবর পূজারী মুসলমানদেরকে এই একটা হাদিসে রক্ষা করা যায়, কিন্তু এটা তো নিশ্চিত পরিপূর্ণভাবে পূর্ণ মেয়াদে তাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। এরপরে আল্লাহ পাক তাদেরকে নিজের বড়ত্বের কসম থেকে বের করে আনবেন এবং তাদেরকে বলবেন, যাও ওই পুকুরে গোসল করো। ওটা জান্নাতের পুকুর। সেখানে গোসল করার পরে সেই পোড়া কয়লাগুলো তরতাজা নওজোয়ান জান্নাতি মানুষে পরিণত হবেন। এবার বলা হবে, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। কিন্তু প্রবেশ করার পরেও তাদেরকে ডাকা হবে আল জাহান্নামিয়ুন বলে, এরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত জান্নাতি। একটাই মাত্র কারণ, খালেসাত্তান মিন কালবিহি, খালেস অন্তরে সে কালেমা শাহাদাত পাঠ করেছিল। বলতে পারেন আবু জাহলকে আল্লাহ পাক নেবেন না কেন? সেটা তো আল্লাহকে মানত, বিশ্বাস করত না। তারা স্রেফ আল্লাহকে মানত, কিন্তু রসুলকে মানত না। আমাদের দেশের মুসলমানরা আল্লাহকেও বিশ্বাস করে, রসুলকেও বিশ্বাস করে। দুটি কারণে কিন্তু তারা বাঁচবে। কখন? সব শেষে। আপনি কি চান জাহান্নামে বহুদিন থেকে হাজার হাজার বছরে জাহান্নামে কাটানোর পরে শেষে গিয়ে জান্নাতে যেতে, নাকি শুরুতেই জান্নাতে যেতে চান? নিঃসন্দেহে আমরা বলবো, আমরা শুরুতেই জান্নাতে যেতে চাই। শুরুতে জান্নাতে যেতে গেলে আপনাকে এই শিরক থেকে মুক্ত থাকতে হবে। কোনো অবস্থায় শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা হলো শিরকে আকবার। পার্থক্যটা আবারও বলে দিই, মূর্তি পূজারী আর কবর পূজারী। মূর্তি পূজারীরা মোরশেক, কবর পূজারীরা মুসলিম। আসলে মুসলিম কিন্তু মোরশেক, যেটা একটু আয়াত আগেই বলেছি, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওরা অধিকাংশ মুমিন শিরক করে। এটা অধিকাংশ মুমিন আমরা শিরক করি। তার মধ্যে একটা হলো শিরকে আসগার, রিয়া করি। একটা হলো শিরকে আকবার, কবর পূজা করি, ওসিলা ধরি। ওসিলা ধরাটি হচ্ছে সবচেয়ে বড় শিরক। কেউ কারো ওসিলায় মুক্তি পাবে না। নিজের ইখলাস এবং নিজের সৎ আমলের কারণে আল্লাহ পাক মেহেরবানি করলে হয়তোবা জান্নাত পেতে পারি। কোনো অবস্থাতেই এই চিন্তা করা যাবে না যে আমি শিরকও করব, সালাতও আদায় করব, এই জগা কিছু নিয়ে জান্নাত পাবো, এই চিন্তা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে ছোট হোক আর বড় হোক সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।